গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি অ্যান্ড সেই সাথে সাথে আমার রেগুলার নিত্যদিনের কাজ যেসব করা লাগে আর কি, নিত্য না, উইকলি বেসে কাজ করা, কাপড় চোপড় ধোয়া, রান্নাবান্না করা অ্যান্ড নিজের প্রতি একটু নিজের কেয়ার করা। সো ময়শ্চারাইজার মেখে সুন্দর করে একটু সকালটা শুরু করলাম, কারণ না নিজের সৌন্দর্য না ঠিক থাকলে, সৌন্দর্য তো বলবো না নিশ্চয়ই, বাট নিজের মন না ঠিক থাকলে কোনো কিছু ঠিক থাকে না। সো সেসব কিছু আগে অবশ্যই দেখে নিতে হবে। ছুটির দিন বলে আমি নিজের একটু কেয়ার করার ট্রাই করি যতটা পারি আর কি, প্রত্যেকটা না দিন হলেও। তারপরে সুন্দর করে জিঞ্জার এই ড্রিঙ্কটা খেয়ে নিলাম অ্যান্ড একটু বসে টসে সকালবেলা আবহাওয়াটা একটু এনজয় করলাম। অ্যান্ড আমি ভাবছিলাম বেশ কিছুদিন থেকে আমার গাছের অবস্থাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তাই আমি ভাবলাম গাছের পাতাগুলো একেবারে না ছিঁড়ে যেসব জায়গাগুলো মরে গেছে সেসব জায়গাগুলো ছিঁড়ে ফেলা উচিত। এই জন্য তখন গাছের পাতাগুলো আমি একটু আস্তে আস্তে কেচিতে কেটে কেটে ফেলে রেখেছিলাম। আর এই যে গাছটা এখন দেখতে খুব সুন্দর লাগছে, বাট আফসোস গাছটা আমার নেই, বেঁচে মারা গেছে। অ্যান্ড সেই সাথে সাথে আমি একটু সকালের জন্য নাস্তা কী করব তাই ভাবলাম যে কয়েকটা পরোটা ভেজে নিই, কারণ সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠলে মনে হয় পেটে ক্ষুধা লেগেছে। তো সেই জন্য আমি একটু পরোটা আর তেল ছাড়া পরোটা আর ডিম পোচ করে নিয়ে চলে গেলাম জামাইয়ের কাছে। বললাম যে চলো দুজন মিলে একসাথে খেয়ে ফেলি। তারপরে দুপুরে রান্নার চলে আসলো সময়। তারপর ভাবলাম যে বেগুন ভাজি করে, বেগুন ভাজি করতে যে বেগুন ভাজা পুরাই ফেলেছি আমি, কিছুই করার নাই, এটাই আমি। আর এই যে অল্প করে টুক করে খাবার খেয়ে নিলাম, আবার এটা পরের দিনের খাবার রান্না করে আমাকে রেখে দিতে হচ্ছিল, কারণ এই বিদেশ লাইফটা এরকমই। আপনি সময় পাবেন না, যেদিনই সময় পাবেন সব কিছু একসাথে রান্নাবান্না করে রেখে দেবেন। সেই সাথে সাথে একটু আমি মাছের ডিম ভুনাটাও রান্না করে ফেললাম। আর এটা সন্ধ্যার দিকে হঠাৎ করে মনে হলো এক কাপ কফি না খেলে না। তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।